চলুন দর্শক ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শাহরিয়ার মার্সেলের কাছে। যেমনটা আসলে বলছিলাম যে ঈদ উল ফিতরটা নিজেরই করে নিয়েছেন, স্পেশাল ছিল তো অনেক, কি বলেন? হ্যাঁ, এবারের ঈদ অনেক বেশি গোছানো ছিল আমার জন্য, কারণ ঈদে সবসময় যেটা হয় অনেক কাজের রাশ থাকে, ঈদের দিন কাজ করা লাগে, ঈদের পরের দিন এরকমও হয়। তো এবার আমি ঈদের 2-3 দিন আগে কাজ শেষ করতে পেরেছি, সব কাজ প্রপারলি করা হয়েছে। এবারের ঈদ খুব ভালো গিয়েছে আমার। মানে এতগুলো কাজ করা হলেও ঈদের আগে সব গোছানো গেছে, সবকিছু আবার ঠিকঠাক মতো ঈদের আগে করা হয়েছে। ঈদের কাজগুলো সম্পর্কে একটু শুনতে চাই। কদিন আগেই প্রকাশ পেয়েছে নীল সুখ নামে একটি ওয়েব ফিল্ম বিকি জায়েদের, তো ওখানে আমি একটি গান করেছি। আমার সুর সঙ্গীতায়োজনে গানটিতে আমার সাথে ডুয়েট গেছে আমার বন্ধু বাঁধন সরকার পূজা। তো তারপর ঈদের মধ্যেই চাঁদ রাতে প্রকাশ পেয়েছে আমার দুটি নাটকের গান। নর্মালি যেটা হয় নাটকগুলো আগে রিলিজ হয়, গানগুলো পরে রিলিজ হয়। তো সবার কাছে মানে রিলিজের আগে গানগুলো এত ভালো লেগেছে প্রোডিউসার বা ডিরেক্টরদের কাছে, তো আমরা গানটাকে এবার আগে রিলিজ করেছি, পরে নাটকটা এসেছে, গান নাটকের প্রমোশনাল হিসেবে আগে এসেছে। তো সেখানে ন্যান্সি আপুর সাথে আমি একটি গান করেছি, এটা হচ্ছে কি মায়ায় জড়ালে। হ্যাঁ, এটা হচ্ছে গানের টাইটেল, এটা নাটকের টাইটেল। এটা রাফাত মজুমদার রিঙ্কুর ভাইয়ের এটা নাটক, আর গানের কথা লিখেছেন তারেক তুহিন, আর আমি একটু সুসঙ্গীত আয়োজন করেছি, গিয়েছি আপুর সাথে। তারপর অগ্নিশিখা নামে আরেকটা নাটকের কাজ করেছি, সেখানেও একটি গান, এটা আমি গিয়েছি, ওই যে তারেক তুহিন ভাই লিখেছে, কে এম সোহাগ রানার নাটক। তো এরকম করে প্রায় 8-10টির মতো কাজ করা হয়েছে আর কি। দারুণ দারুণ। গানের কথা যেহেতু হচ্ছে, এই 8-10টার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের গানটা একটু শুনতে চাই। জানি বিষয়টা খুবই কঠিন হবে, কারণ সবগুলো কাজই দারুণ, আমি নিজেও শুনেছি, তবে যে কোনো একটা একটু শুনতে চাই। নীল সুখ ওয়েব ফিল্মটার গান, যেটা গানটার নাম হচ্ছে বৈরী বাতাস। গানের কথা লিখেছে আমার খুব পছন্দের মানুষ লুৎফর ভাই, লুৎফর হাসান, ওনার লেখায়। আমার সুর সঙ্গীত আয়োজনে আমি আর পূজা গানটি গিয়েছিলাম ডুয়েট, আমি এটা একটু শোনাচ্ছি। জানিয়ে বাতাস বৈরী ভীষণ, তুমি আমি দূরে, কথা ছিল আনবো সুখের চাবি, সারা পৃথিবী ঘুরে, সব পাওয়া হলে কিছু থাকে না, ভাগ্য ছিঁড়ে গেলে কে জানে কোথায় সব পাওয়া যায়, কোথা সুখ মেলে। হায় ভাবে বুঝি কেউ চলে যায়, এভাবে বুঝি মানুষ হারায়। হায় ভাবে বুঝি কেউ চলে যায়, এভাবে বুঝি মানুষ হারায়। ভালোবেসে অনেকেই আকাশ ছবে, কেউ হবে নিঃসুখ। আমি কি ছবো শুধু শূন্যতা, তোমাদের কোলাহলে থাকবো চুপ। হায় ভাবে বুঝি কেউ চলে যায়, এভাবে বুঝি মানুষ হারায়। বাহ, দারুণ। বিকি জায়েদের কাজগুলো সবসময় স্পেশাল, এবং একটা স্ক্রিনিং এ ছিল আপনার মেহজাবিন চৌধুরী এন্ড রেহান। আমার মনে হয় যে রেহানের কণ্ঠে, বা সে যেহেতু লিপসিং করেছে আপনার গানটা, আমি নিজে শুনেছি, খুবই দারুণভাবে ব্লেন্ড হয়েছে, খুবই অসাধারণ। আমার রেহানকে পার্সোনালি আমারও খুব ভালো লাগে, আর ফরচুনেটলি ওর সাথে আমার বেশ কিছু কাজ করা হয়েছে। ওর প্রথম দিকে তো ওনার কাজের সংখ্যা এখনো কম, উনি কাজ করছে, তো যে কটা ভালো কাজ হয়েছে ম্যাক্সিমাম আমি ওই এগুলো আমার করা হয়েছে আর কি। তো এটাতে আমি একটা প্রবলেম ফেস করতাম আগে, যেমন নিশো ভাইয়ের যখন নাটক করতেন রেগুলার, তো তখন আমি একটা গান করলাম, গানটা সবার খুব ভালো লাগলো, কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে নিশো ভাইয়ের সাথে আমার ভয়েসটা যাচ্ছে না। দেখা যাচ্ছে এত সুন্দর করে গানটা করলাম, আর তখন নতুন নতুন গান গাওয়া হচ্ছিল, নিশো ভাইয়ের নাটকে গান গাওয়া, অনেক গান গাওয়া হয়েছে, বাট সামটাইমস কিছু প্রজেক্টের সাথে যায় না। বাট এই যে রেহানের সাথে যেটা বললেন, এটা আমাকে আরো কয়েকজন বলেছে, তো এটা আমারও খুব ভালো লাগে। এবং আরেকটা নাম আমি বলবো যে আপনার রিসেন্ট যে ঈদের কাজগুলো ছিল, সেখানে ইয়াশ রোহানের সঙ্গে আপনি বেশ কয়েকটা কাজ করেছেন। আমার প্রশ্ন মার্সেল ভাই, যে আপনি কি বলেনি যে আপনারা দুজন টুইন?
মানে আমার কাছে যখনই আপনাদেরকে দুইজনকে দেখে আমার মনে হয় যে ইয়াশ রোহান এবং আপনি টুইন হয়তো হবে, এবং আমার মনে হয় তার কণ্ঠেও আপনার গানটা খুব ভালো সিঙ্ক হয়েছে। হ্যাঁ, ইয়াশের সাথেও আমার অনেক কাজ করা হয়েছে, মানে আমার ওর অনেক নাটকের মিউজিক আমার করা হয়েছে। তো বাট এটা আমি আগে এভাবে শুনি নাই, বাট এরপর আমি খেয়াল করব আর কি। নিঃসন্দেহে আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, আমার মনে হয় দর্শকরাও একমত হবে। তো সেখানেও বেশ কয়েকটা গান করেছেন, কেমন ছিল আসলে অনুভূতি? হ্যাঁ, যেমন লাস্ট ইয়াশ রোহানের সাথেও 2টা কাজ করা হয়েছে, দুটা গানই খুব যত্ন করে করা হয়েছে। একটি হচ্ছে ওই যে বললাম অগ্নিশিখা নাটকের টাইটেল ট্র্যাক, আর একটা হচ্ছে কি মায়া জড়ালে। দুটা গানই আমার খুব পছন্দের। কি মায়া জড়ালেটা ন্যান্সি আপু আমার খুব পছন্দের শিল্পী, কারণ ছোটবেলায় আপুর গান শুনে আমরা বড় হয়েছি, বা ওনাদের গানের প্রতি আগ্রহ বেড়েছে, একটা বিশেষ মুগ্ধতা আমার কাজ করে সবসময়। তো আপু যখন ডুয়েট আপুর সাথে গান গাওয়া হয়, আমি বেসিক্যালি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট এখন ইদানিং কিভাবে যেন গান গাওয়া বেশি হচ্ছে, সেখানে ন্যান্সি আপুর সাথে গান গাইতে পেরে এটা সবসময় বেশি আনন্দ লাগে, বা এবারও তাই হয়েছে। আর গানটা আমার খুব পছন্দের। একটা গান শুনে না আসলে তো হয় না, একটা গান শুনে আসলে। আচ্ছা, আমি যে কি মায়ায় জড়ালে এই নাটকের টাইটেল ট্র্যাক, এই গানটা আমি করছি। গানের কথা লিখেছেন তারেক তুহিন ভাই, আর আমি আর ন্যান্সি আপু গিয়েছি। যেন সব থমকে দাঁড়ায় চাইলে ভীরু চোখে, বুকে প্রেম তৃষ্ণা মেটায় হারাই স্বপ্ন লোকে, রও যতক্ষণ দূরে যাই বুক ভেঙে চুরে, মায়া মায়া লাজে কি নেশা ধরালে, কি মায়ায় জড়ালে, কি মায়ায় জড়ালে, কি মায়ায় জড়ালে, কি মায়ায় জড়ালে, কি মায়ায় জড়ালে। অবাধ এই দুই নয়ন যায় ভুলে হায় রোজ, যায় করে হায় দিনে রাতে শুধু তোমার খোঁজ, তোমায় ছাড়া জীবন বলো কাটবে কেমন করে, চোখের আড়াল হলেই যেন যাই যে আমি মরে, হৃদঙ্গনে কোন জাদুই সুবাস ছড়ালে, বুক পাজরে কোন অচিন আগুন ধরালে, কি মায়ায় জড়ালে, কি মায়ায় জড়ালে, কি মায়ায় জড়ালে, কি মায়ায় জড়ালে। প্লেব্যাকের কথা শুনতে চাই। আচ্ছা, সিনেমাটা আমার কাছে মনে হয় যে অনেক বড় প্ল্যাটফর্ম এবং মিউজিশিয়ানদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা যারা সোলো কম্পোজার বা আমাদের যে ড্রিম থাকে প্রপার প্লেব্যাক করার, তো আমি দীর্ঘদিন আগে কিছু সিনেমার কাজ করেছি, বাট এখন যে পূর্ণাঙ্গ ফিল্ম হচ্ছে যেগুলো, এর মধ্যে আমি ওয়েব ফিল্মগুলোর কাজ বেশি করছি, কারণ সিনেমার অনেকগুলো কাজের প্রপোজাল এসেছে, কিন্তু আসলে প্রপার সিনেমা বা যেটা আমাকে তুলে ধরার স্কোপ থাকবে না ওইরকম সিনেমায় আমি কাজ করতে চাই না, বিধা আমাকে অনেক কাজ ছাড়তে হয়েছে। যেমন ওই যে বললাম ভিকি জাহেদের এটাও সিনেমা ছিল, এটা ওয়েব ফিল্ম ছিল, তো এখানে কাজ করেছি। আবার আরও কিছুর কাজ সামনে আসছে, যেটা হয়তো ফিল্মের কাজগুলো ওনারা রিলিজ করার আগে আমার বলার ইখতিয়ার নাই, যার কারণে বলা যাচ্ছে না, বাট সামনে কিছু কাজ আসবে যেগুলো বেশি স্পেশাল। কমার্শিয়াল ফিল্মেরও আমাদের অনেক দর্শক রয়েছে, সো কমার্শিয়াল ফিল্মের প্লেব্যাক করার কোনো ইচ্ছা বা? হ্যাঁ, আমার কাছে গান মানেই গান, আমার কাছে গান যে কোনো গানই আমার 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 পছন্দের। আর আমি সঙ্গীতের ছাত্র, আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, তো আমার তখন থেকেই আমার মনে হয়েছে যে আমি যখন ক্লাসিক্যালের ক্লাস করতাম বা ফোকের ক্লাস করতাম, নজরুল রবীন্দ্র এগুলো করতে করতে আমি ভ্রমণ করেছি অনেক, এবং আমার কাছে সব জনরাতে কাজ করতে বেশি ভালো লাগে, এবং ওইটার একটা আলাদা টেস্ট থাকে, এবং ভয়েস দিয়ে চেষ্টা এখন করছি, এবং আমার কাছে খুব ভালো লাগে যে কোনো নতুন কাজে চেষ্টা করতে। তো ডেফিনেটলি প্লেব্যাকের যেই একটা টোন দরকার, ওই কাজগুলো নাটকে আমাদের প্রচুর প্র্যাকটিস হয়েছে, তো যে কোনো সময় যে কিছু হতে পারে, বাট আমি সবার আগে আমার সঙ্গীত পরিচালনাটাকে বেশি প্রায়োরিটি দেই, আমার সুরগুলো যেন প্রপার শিল্পী খুঁজে পায়, ওটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে এই আর্টিস্টের সঙ্গে কাজ করব বা এই প্ল্যাটফর্মে কাজ করব, এমন কোনো ইচ্ছা আছে কিনা দেশে বা দেশের বাহিরে যে এই আর্টিস্টের সঙ্গে কো সিঙ্গার হিসেবে কাজ করার ইচ্ছা? কো সিঙ্গারের কথা বলেন, ডেফিনেটলি আমার বলিউডের শ্রেয়া ঘোষালকে আমার অনেক বেশি ভালো লাগে, তারপরে হচ্ছে মানে ওনার পরে সুনিধি চৌহানকে আমার অনেক বেশি ভালো লাগে। তো ওনাদের সাথে কাজ করতে পারতে ইটস লাইক এ ড্রিম, বাট এটা হয়তো কখনো হতে পারে, নাও হতে পারে, বাট ওনাদের থেকে আমরা অনেক ইনফ্লুয়েন্স হয়েছি, অনেক কিছু শিখেছি, বা অনেক মিষ্টতা কাকে বলে, একটা ভয়েসের সুইটনেস কতটুকু হতে পারে, এগুলো জানতে মানে দেখতে পাচ্ছি। আর যদি বলেন যে কারো
মানে কোনো ফিল্মে কাজ করতে ইচ্ছা করে, ডেফিনেটলি শাকিব ভাই আমার মোস্ট ফেভারিট একজন মানুষ। ভাইয়ের সাথে আমার যখনই দেখা হয়েছে ওনাকে দেখে আমি শুধু মুগ্ধই হয়েছি। তো ভাইয়ার কাজগুলো এবং ওগুলো অনেক বেশি স্পেশাল হয়। তো ফিল্ম মানে আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো শাকিব ভাই হলে তো এটা কথাই নেই। আর যেটা বললেন বলিউডে ডেফিনেটলি যদি মেইলও বলেন কার সাথে আমি সঙ্গীত পরিচালনা করতে চাই কারো গানে, ডেফিনেটলি অরিজিৎ সিং ইজ ওয়ান অফ দেম, এবং উনি তো আমার খুবই পছন্দের। আর যদি কারো গান শোনার কথা বলেন সেটা হচ্ছে বলবো যে কোল্ডপ্লে আমার খুব পছন্দের ব্যান্ড। আমি লাইফ টাইম একবার হলেও কোল্ডপ্লের শো খুব কাছ থেকে দেখে আসতে চাই। বাহ, দারুণ, অনেক শুভকামনা রইল। আমাদের দেশে যেটা আসলে বলছিলেন যে শাকিব খানের সিনেমা, আগে যেটা হতো অনেক বেশি আমরা মিউজিক্যাল যে জিনিসগুলো দেখতাম যে নাচের গান হবে বা সবাই একটু আনন্দ করবে, কিন্তু এখন কিন্তু সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। রিসেন্ট আমরা যে কয়েকটা মুভি দেখলাম এবারের ঈদে বা তার আগে রিলিজ হয়েছে, সবগুলোতে একটা মেলোডি ছিল, যে ধরনের গান আপনি অনেক বেশি করে থাকেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন। সো আমার মনে হয় বড় একটা সুযোগ থাকবে এবং খুব শীঘ্রই হয়তো বা সেই সুযোগ আসবে। ইনশাআল্লাহ আমি তো চেষ্টা করব সর্বাত্মক। আর এখন আসলে যেটা হয়েছে, আগে ডিরেক্টরদেরকে অনেক বেশি ডমিনেট করা হতো যে এরকম একটা জিনিস চাই বা এরকম কিছু চাই। তো এখন ভালো কাজগুলো বা এখন যারা ফিল্ম বানাচ্ছেন, নাটক বানাচ্ছেন, আমি সবার কাছ থেকে এটা শুনি যে তোমার পছন্দ মতো বা কনসেপ্টটা বুঝিয়ে দিলে যেটা হয় যে নিজের আমার উপর যখন তাকে রিলাই করতে হবে, যখন রিলাই করে তখন হয়তো বা ডিফারেন্ট কিছু একটা হলে হতে পারে গতানুগতিক কিছুর বাইরে থেকে আর কি। তো ওই ট্রাস্টটা টিমের সবার খুব জরুরি, খুবই জরুরি। এবং বর্তমান সময়ে যে জিনিসগুলো হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্ম অনেক বেশি, ইউটিউব প্ল্যাটফর্মে মানুষ দেখে এবং ভিউর কারণে অনেক বেশি নাটক তৈরি হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে আগে নাটকের প্লেব্যাক খুব কম হতো, এখন নাটকের বলা যায় যে প্রায় প্রত্যেকটা নাটকের প্লেব্যাক হচ্ছে এবং নাটকের গানগুলো সিনেমার থেকেও অনেক ক্ষেত্রে অনেক কিছু কিছু গান অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। তো এই বিষয়টা কিভাবে আসলে নাটক আমার কাছে তো মনে হয় যে গান আমরা সবাই যারা গান শুনি বা গান ভালোবাসি, গান তো গানি। এখানে যেটা হয় যে সিনেমার গানটা মানুষের কাছে বেশি দ্রুত পৌঁছায়, নাটকের গানটা হয়তো কম্পারেটিভলি একটু কম পৌঁছায়, কিন্তু নাটক সারা বছর থেকে যখন যেহেতু তৈরি হচ্ছে তো মানুষের কাছে পৌঁছানোর স্কোপ থাকে। আর একটা গান যখন ভালো হয় ওইটার শক্তিটাই এত বেশি থাকে যে মানুষকে ওটা চুম্বকের মতো করে ভাবে টেনে নিয়ে আসে। তো ভালো গান যখন বা মানুষ ভালো লাগে ওটা তো যে কোনো সিচুয়েশনেই মানুষ শুনবে। তো আমার কাছে মনে হয় যে এগুলো শুধু একটা মাত্র মানে উসিলা আর কি, যে গানটাকে প্রপারলি তুলে ধরা। তো বাকিটা তো মানুষের যদি গান ভালো লাগে বা ভালো একটা গান তৈরি হয়, ওটা একটা প্রপার প্ল্যাটফর্ম পেলে মানুষ তো এটা অনেক বেশি লুফে নিবে আমার মনে হয়। শেষ মুহূর্তে চলে এসেছে মার্সেল ভাই, একদম ভবিষ্যৎ পরিকল্পনা একটু শুনতে চাই যে আর কি কি ড্রিম আছে যেটা বাস্তবায়ন করতে চান। থিওরিটিক্যাল কিছু বিষয় নিয়ে আমার খুব কাজ করার ইচ্ছা আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমি চাই যে এই দেশের অনেক মিউজিক কম্পোজার হতে চায় অনেকে আছে যাদের স্ট্রাগল অনেক বেশি, যেমন আমাদের প্রপার ইউনিভার্সিটি বা ক্যাম্পাস না থাকাতে সবার পক্ষে বাইরে, আমি মুম্বাই থেকে পড়াশোনা করছি, হয়তো সবার পক্ষে এরকম বাইরে গিয়ে পড়া সম্ভব হয় না। তো তাদের জন্য প্রপার প্ল্যাটফর্ম তৈরি করা এবং ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল মানের মিউজিক টিচিং এই ব্যাপারটা এনশিওর করার জন্য কিছু কাজ করা, এগুলো নিয়ে আমি কাজ করছি। যে কী কী প্রবলেম আমাদের দেশে আমরা ফেস করি কাজ করতে গেলে, যেমন বাংলাদেশে যে কম্পোজার তাকে সুর করতে হচ্ছে, তাকে সামটাইমস গাইতে হচ্ছে, সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতে হচ্ছে, গানটা মিক্স মাস্টার করা লাগছে, যেটা বলিউডে হয়তো প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা লোক থাকে। বাট যখনই আমি ওইটা আলাদা করতে যাবো, আমার গানটা ওরকম স্কিল মানুষ থাকে না। আবার আরেকটা বিষয় হচ্ছে বাজেট একটা ইস্যু থাকে, আমরা পারি না, তো একজনকে সব কাজ করতে হয়। তো ওই রকম মার্কেটটাও যখন একটা সময় ডে বাই ডে বড় হবে ডেফিনেটলি, বাট তখন যেন ছেলেপেলে শিখতে পারে বা ওই সিচুয়েশনটা ওরা শিখার পরিবেশটা পায় আর কি। অনেক অনেক শুভকামনা রইল। একদমই শেষ মুহূর্তে আপনার একটি গান শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ফিকশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়া দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglafiction.tv। আলবেনীয় মানবতাবাদী মাদার তেরেসার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের একটি নাটক যুগল, এই নাটকের টাইটেল ট্র্যাক সন্ধ্যার শেষ গান। গানের কথা লিখেছেন আমার খুব পছন্দের মানুষ সিরাজুল মুনির ভাই, সুর সঙ্গীতায়োজন করেছে আমি, গানটি গিয়েছিও আমি। তো ওই গানটি একটু শোনাচ্ছি। বেলার শেষ আলোয় একা বসে থাকা সময় শুনেছিলে কি হাওয়ার ফিস ফিসানি, চেনা সে পথের ধুলোয়
সুখের স্বপ্নগুলোয় মিশেছে যখন প্রেমের গুনগুনানি। তুমি আসবে বলে দু চোখের আড়ালে সন্ধ্যার শেষ গান লুকিয়ে রেখে পেয়েছি তোমায় দু হাত বাড়ালে। খুব চেনা কিছু প্রেমের গল্প মেখে পেয়েছি তোমায় দু হাত বাড়ালে। খুব চেনা কিছু প্রেমের গল্প মেখে।